1971 সালের 24 নভেম্বর যুক্তরাষ্ট্রের আকাশে ঘটেছিল এমন এক বিমান ছিনতাই যার রহস্য আজও উন্মোচিত হয়নি। আধুনিক অপরাধ ইতিহাসে এটি অন্যতম আলোচিত এবং দুর্ধর্ষ ঘটনা। থ্রিলার সিনেমার গল্পকেও হার মানানো এই অভিযানের মূল চরিত্র ছিলেন এক রহস্যময় ব্যক্তি, যিনি টিকিট কিনেছিলেন ড্যান কুপার নামে। তবে সংবাদ মাধ্যমের একটি ভুলের কারণে তিনি ইতিহাসে পরিচিত হয়ে যান ডিবি কুপার নামে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা FBI এর ইতিহাসে একমাত্র অমীমাংসিত বিমান ছিনতাইয়ের ঘটনা। 5.5 দশক ধরে তদন্ত, হাজারো সূত্র আর অসংখ্য সন্দেহভাজনকে খতিয়ে দেখার পরও আজ পর্যন্ত জানা যায়নি ডিবি কুপার কে ছিলেন। তিনি বেঁচে ফিরেছিলেন নাকি সেই রাতেই মৃত্যুবরণ করেছিলেন। ঘটনার দিন কুপার যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড থেকে সিয়াটেলগামী নর্থ ওয়েস্ট ওয়ারিন্টেল এয়ারলাইন্সের 305 নম্বর ফ্লাইটে ওঠেন। পরনে ছিল ব্যবসায়ীদের মতো স্যুট, সাদা শার্ট, কালো টাই এবং কালো সানগ্লাস। তাকে দেখে কেউ বুঝতেই পারেনি যে কয়েক মিনিটের মধ্যেই তিনি ইতিহাসের অন্যতম সাহসী বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটাতে যাচ্ছেন। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর কুপার এক বিমানবালাকে একটি ছোট কাগজ দেন। প্রথমে তিনি সেটিকে সাধারণ কোনো ফোন নম্বর ভেবে গুরুত্ব দেননি। তখন কুপার শান্তভাবে বলেন, ম্যাডাম, কাগজটি পড়ুন, আমার ব্যাগে বোমা আছে। এরপর কুপার তার ব্রিফকেস খুলে ভেতরে লাল রঙের তার ও সিলিন্ডারের মতো বস্তু দেখান। তিনি জানান তার দাবি পূরণ না হলে বিমান উড়িয়ে দেবেন। তার দাবিগুলো ছিল একেবারে নির্দিষ্ট: $20 নোটে 2 লাখ মার্কিন ডলার, 4টি প্যারাসুট এবং বিমান সিয়াটলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটি জ্বালানিবাহী ট্রাক প্রস্তুত রাখতে হবে। বিমানটি সিয়াটলে অবতরণের পর কর্তৃপক্ষ কুপারের সব দাবি মেনে নেয়। তাকে নগদ $2 লাখ এবং 4টি প্যারাসুট দেওয়া হয়। বিনিময়ে তিনি বিমানে থাকা 36 জন যাত্রীকে নিরাপদে মুক্তি দেন। এরপর নতুন করে জ্বালানি নেওয়ার পর কুপার পাইলটদের বিমানটি নেভাদার রেনোর দিকে উড়ানোর নির্দেশ দেন। দ্বিতীয় দফার যাত্রায় বিমানে ছিলেন শুধু পাইলট, ককপিট ক্রু এবং কুপার। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া আরো প্রতিকূল হয়ে ওঠে। ঝড়, প্রবল বৃষ্টি এবং ঘন কুয়াশার মধ্যে বিমানটি যখন ওয়াশিংটন অঙ্গরাজ্যের এরিয়েল এলাকার ওপর দিয়ে প্রায় 10,000 ফুট উচ্চতায় উড়ছিল, তখন রাত 8:13 কুপার বিমানের পেছনের সিঁড়ি নামিয়ে দেন। এরপর পিঠে মুক্তিপণের টাকার ব্যাগ বেঁধে একটি প্যারাসুট পরে চলন্ত বোয়িং 727 থেকে অন্ধকার আকাশে লাফ দেন। সেই লাফের পর আর কখনো তাকে কেউ দেখেনি। কুপারের নিখোঁজ হওয়ার পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় তদন্ত শুরু করে FBI। তদন্তের কোডনেম দেওয়া হয় নোর জ্যাক। বছরের পর বছর ধরে শত শত তদন্তকারী হাজারো মানুষের তথ্য যাচাই করেন। কয়েক হাজার সন্দেহভাজনের নাম খতিয়ে দেখা হয়, কিন্তু কেউই নিশ্চিতভাবে ডিবি কুপার হিসাবে প্রমাণিত হননি। সবচেয়ে আলোচিত সন্দেহভাজন ছিলেন রিচার্ড ম্যাককয়। কুপারের ঘটনার মাত্র 4 মাস পর তিনিও প্রায় একই কৌশলে একটি বিমান ছিনতাই করেছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ প্যারাট্রুপার। তবে নানা মিল থাকা সত্ত্বেও FBI শেষ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে ম্যাককয় ডিবি কুপার। দীর্ঘ তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে 1980 সালে। ওয়াশিংটনের কলম্বিয়া নদীর তীরে খেলতে গিয়ে 8 বছরের শিশু ব্রায়ান ইনগ্রাম বালুর নিচে চাপা থাকা $5,800 খুঁজে পায়। পরে নোটগুলোর সিরিয়াল নম্বর পরীক্ষা করে FBI নিশ্চিত হয় এগুলো কুপারকে দেওয়া মুক্তিপণের টাকারই অংশ। কিন্তু এত বড় সূত্রও তদন্তে নতুন কোনো সমাধান এনে দিতে পারেনি। কিভাবে টাকাগুলো নদীর তীরে এলো, কুপার সেখানে গিয়েছিল কিনা, কিংবা তিনি তখনও জীবিত ছিলেন কি না, এসব প্রশ্নের কোনো উত্তর মেলেনি।
আজও কুপারের ভাগ্য নিয়ে দুই ধরনের মত রয়েছে। একদল বিশেষজ্ঞদের মতে প্রবল ঝড়, তীব্র ঠান্ডা, রাতের অন্ধকার এবং দুর্গম পাহাড়ি বনাঞ্চলের মধ্যে এমন উচ্চতা থেকে লাফ দিয়ে বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। তাদের ধারণা কুপার সম্ভবত সেই রাতেই মারা যান। অন্যদিকে অনেকের বিশ্বাস কুপার ছিলেন অত্যন্ত প্রশিক্ষিত সেনা সদস্য বা পেশাদার প্যারাট্রুপার। তিনি নিখুঁত পরিকল্পনা করেছিলেন এবং সফলভাবে পালিয়ে গিয়ে নতুন পরিচয়ে জীবনের বাকি সময় কাটিয়েছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রায় 45 বছর ধরে তদন্ত চালানোর পরও কোনো চূড়ান্ত প্রমাণ না পাওয়ায় 2016 সালে FBI আনুষ্ঠানিকভাবে মামলাটির তদন্ত বন্ধ ঘোষণা করে। তবে সংস্থাটি জানিয়েছিল নতুন কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে বিষয়টি পুনরায় বিবেচনা করা হতে পারে। অর্ধ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও ডিবি কুপারের পরিচয় আজও রহস্যে ঢাকা। তিনি কি ইতিহাসের সবচেয়ে সফল বিমান ছিনতাইকারী, নাকি ঝড়ের রাতে অন্ধকারেই হারিয়ে যাওয়া এক অজানা মানুষ? এই প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।